সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমরা আরআরবি এনটিপিসি জিওমেট্রির কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে একটা ছোট্ট ভিডিও। বিষয়টা তোমরা সবাই জানো, বিশেষ কিছু বলার নেই, তবু একটু স্মরণ করে নেও। এমন কোনো যেন জায়গা না থাকে যেটা আমার স্মরণ পরীক্ষার দিন আর রইল না, সেজন্য সবকিছু স্মরণ করানোর জন্য এই একটা ভিডিও। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে তোমরা সবাই জানো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বাংলা হচ্ছে সম্পূরক কোণ। ওই বাংলা ইংরাজি নিয়ে ব্যাপার নয়। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? যাদের যে দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল দুটো যোগফল কি হবে? 90 ডিগ্রি। তোমরা সবাই জানো দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এ কোণের মান কি হবে? এ কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস বি, আর বি কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস এ। যদি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় তাহলে দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এর বেশি তো আর কিছু দরকার লাগে না। তাহলে এ কোণের মান কি হবে এখানে? 180 ডিগ্রি মাইনাস বি। এই হচ্ছে ব্যাপার। এবারে অঙ্কটাকে বুঝে নিয়ে যথারীতি উত্তর করা আমাদের কাজ। এসব কয়েকটা অঙ্ক একটু বুঝে নি, এগুলো একটু স্মরণ করে যাবে। যারা কম্বাইন্ড ম্যাথ পড়তে চাও অফলাইন বা অনলাইনে, তারা আমার এই নম্বরে যোগাযোগ করবে, বারাইপুর এবং কলেজ স্ট্রিটের জন্য। ঠিক আছে? প্রথম অঙ্ক, the larger of two supplementary angles is 36 degree more than the smaller now. The smaller angle is. The larger of two supplementary angles is 36 degree more than smaller. The smaller angle কি হবে? তাহলে এ আর বি কোণ, এ আর বি দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দুটো কোণ যদি আমরা ধরি এ এবং বি, তাহলে তাদের যোগফল কত? যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এ কোণটাকে আমরা যদি বড় ভাবি, তাহলে এ কোণটা বি কোণের থেকে কতটা বড় বলেছি? 36 ডিগ্রি। ঠিক আছে? স্মলার চেয়েছে অ্যাঙ্গেল বি চেয়েছে, তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে কি করতে হবে? এই দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাহলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ না করে ভাগ করে 2 দ্বারা, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে বিয়োগ করলে হবে। তাহলে 180-কে 2 দ্বারা ভাগ করলে 90, আর 36-কে 2 দ্বারা ভাগ করলে 18। বিয়োগ করলে কত? 72 ডিগ্রি। এই দুটো বিয়োগ করে 144 2 দ্বারা ভাগ করলে 72 ডিগ্রি। নিশ্চয়ই কোশ্চেনটা বোঝা গেছে। পরের অঙ্ক দেখো, two angles are complementary. The larger angle is 6 degree less than the thrice the measure of the smaller angle. ঠিক আছে? What is the measure of the larger angle? তাহলে দুটো অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লিমেন্টারি। এখানে বলছে কমপ্লিমেন্টারি, তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি যদি কমপ্লিমেন্টারি হয়, তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এবার এ অ্যাঙ্গেলটাকে আমরা বড় মনে করছি, তার এ অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলা হয়েছে? 6 ডিগ্রি লেস দেন thrice the measure of smaller angle. ঠিক আছে? তাহলে বড় কোণটা ছোট কোণের 3 গুণ অপেক্ষা 6 ডিগ্রি কম। তাহলে বড় কোণটা ছোট কোণের 3 গুণ, তাহলে বি কোণের 3 গুণ, তার থেকে 6 ডিগ্রি কম। তাহলে এ কোণটা হচ্ছে বি কোণের 3 গুণ অপেক্ষা 6 ডিগ্রি কম। তাহলে এ কোণটাকে রিপ্লেস করে আমরা লিখবো এখানে অ্যাঙ্গেল 3বি মাইনাস 6। এটা হচ্ছে এ কোণ সঙ্গে বি কোণ, এই দুটো যোগফল কত? 90 ডিগ্রি। এখান থেকে কোনটা চেয়েছে? লার্জার অ্যাঙ্গেল চেয়েছে, মানে 3বি মাইনাস 6টা বের করতে হবে। তাহলে আমরা 6টা ওপাশে গেলে, তাহলে -6টা ওপাশে গেলে +6 হয়ে যাবে, 96 হয়ে যাবে। তাহলে 4বি হচ্ছে 96, তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 24 ডিগ্রি।
তাহলে এ অ্যাঙ্গেল হবে কত হবে, বি এর 3 গুণ 3 24 72 থেকে 6 বাদ দিলে তাহলে 66 ডিগ্রি। অথবা আমরা বি কোণ তো পেয়ে গেছি, 90 ডিগ্রি থেকে বি বাদ 24 বাদ দিলে 66 ডিগ্রি। তাহলে দুটো কোণ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যোগফল 90 ডিগ্রি। বড় কোণটা ছোট কোণের 3 গুণ অপেক্ষা 6 ডিগ্রি কম, এইটা শুধু বুঝে নিতে হবে। পরের কোশ্চেন, টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্ম অ্যান অ্যাঙ্গেল অফ 100 ডিগ্রি, লার্জার অ্যাঙ্গেল 20 ডিগ্রি less than 5 times the smaller angle, the larger angle যা হবে। তাহলে দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের যোগফল কত বলে দিয়েছে, দুটো কোণের যোগফল এখানে বলে দিয়েছে 100 ডিগ্রি। এ কোণটাকে বড় ভাবছি, এখানে বলেছে লার্জার অ্যাঙ্গেল 20 ডিগ্রি লেস দেন 5 টাইমস দ্য স্মলার অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এটাকে যদি আমরা বড় ভাবি না, কি অ্যাঙ্গেল এটাকে কি বলা হচ্ছে, বি কোণের 5 গুণ, বি কোণের 5 গুণ অপেক্ষা 20 ডিগ্রি কম। তাহলে এটা হচ্ছে এ অ্যাঙ্গেলের মান। তাহলে এই অ্যাঙ্গেলটাকে রিপ্লেস করে এখানে লিখবো, তাহলে 5 অ্যাঙ্গেল বি মাইনাস 20 ডিগ্রি। এটা হচ্ছে এ অ্যাঙ্গেল সঙ্গে বি অ্যাঙ্গেল নাকি, এই দুটো যোগফল কত 100 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রিটা মাইনাসটা ওপাশে যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে ওটা হচ্ছে আরো ডিগ্রি 20 ডিগ্রি হয়ে যাবে, মানে 120 ডিগ্রি। 5b প্লাস বি মানে 6b হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি কোণের মান কত হবে 20 ডিগ্রি। এ কোণের মান কত হবে, 5 20 100 থেকে 20 বাদ দিলে কত 80 ডিগ্রি। বা বি কোণের মান যখন 20 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এ কোণের মান নিশ্চয়ই 80 ডিগ্রি হবে। লার্জার অ্যাঙ্গেল চেয়েছে, তার লার্জার অ্যাঙ্গেল কত 80 ডিগ্রি। অঙ্কগুলোকে ঠিক মতো বুঝে এক চান্সে উত্তর করাটাই এখানে কাজ, অন্য কিছু দরকার নেই এখানে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য angles complementary to 15 ডিগ্রি and angle supplementary to 125 ডিগ্রি। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেল যোগফল বলতে হবে। ধরো একটা এ অ্যাঙ্গেল আর একটা বি অ্যাঙ্গেল, এই দুটো যোগফল চা হচ্ছে। এ অ্যাঙ্গেল কত কি বলা হচ্ছে, এ অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রির কমপ্লিমেন্টারি। তাহলে এ অ্যাঙ্গেল 15 ডিগ্রি কমপ্লিমেন্টারি কত হবে, 90 ডিগ্রি মাইনাস 15, তার মানে কত 75 ডিগ্রি। এ কোণটা হচ্ছে 15 ডিগ্রির কমপ্লিমেন্টারি, তার 15 ডিগ্রির কমপ্লিমেন্টারি কি হবে, 90 মাইনাস 15। আর একটা অ্যাঙ্গেল বি, সেটা হচ্ছে 125 ডিগ্রি সাপ্লিমেন্টারি। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180। 125 সাপ্লিমেন্টারি কত হবে, তাহলে 180 মাইনাস 125 সমান 55 ডিগ্রি। এবার এই দুটো কোণের যোগফল পেয়েছি, এ কোণ এবং বি কোণের যোগফল, তাহলে ওই দুটো যোগ করে দাও, 7 6 13 130 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কের জানতে চাওয়া হচ্ছিল দুটো কোণের যোগফল বলতে হবে। একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, 15 ডিগ্রির কমপ্লিমেন্টারি, তাহলে 15 ডিগ্রি কমপ্লিমেন্টারি 75 ডিগ্রি, আর 125 ডিগ্রি সাপ্লিমেন্টারি মানে 55 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল। পরের কোশ্চেন দেখো, টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 11:7, দেন ফাইন্ড দ্য স্মলার অ্যাঙ্গেল। তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগ অনুপাত হচ্ছে 11:7, মানে 11 সাথে যোগফল কত 18। কমপ্লিমেন্টারি বলেছে, তাহলে 18 ভাগটাই কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 5 18 90, তাহলে স্মলার চেয়ে, তাহলে 5 সাথে কত হবে 35 ডিগ্রি। দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অনুপাত 11:7, ছোট অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে 11 সাথে 18 ভাগ হচ্ছে 90, তাহলে ছোট 7 ভাগটা কত হবে 35। পরের কোশ্চেন দেখো, the supplement of an angle is 15 degree more than 3 times its complementary. What will be the value of the angle? এখানে একটা অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে। The supplement to angle is 15 degree more than 3 times its complementary. এটা এর কমপ্লিমেন্টারি থেকে কমপ্লিমেন্টারির 3 গুণ অপেক্ষা 15 ডিগ্রি বেশি। তাহলে একটা অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কত হবে, তাহলে 180 ডিগ্রি, সরি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, তাহলে এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কত হবে 180 ডিগ্রি মাইনাস এ। এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ।
আর এ অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি কত হবে তাহলে? এ অ্যাঙ্গেলের এটা সাপ্লিমেন্টারি, এর কমপ্লিমেন্টারি কত হবে তাহলে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস এ অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ, আর এ অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি কত হবে? 90 ডিগ্রি মাইনাস এ। এবারে যেটা বলেছে সাপ্লিমেন্টারিটা হচ্ছে কমপ্লিমেন্টারি 3 গুণ অপেক্ষা 15 ডিগ্রি বেশি, তাহলে সাপ্লিমেন্টারি মানে এইটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কত? 90 ডিগ্রি মাইনাস এ, এর 3 গুণ অপেক্ষা, এইটায় 3 গুণ অপেক্ষা কত ডিগ্রি বেশি? 15 ডিগ্রি বেশি, তাহলে এর সঙ্গে আরো 15 যোগ করতে হবে, করলে তবে ওইটার সমান হবে। তাহলে আবার বলছি একটা এ অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি কত? 90 ডিগ্রি মাইনাস এ, অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ। এই কমপ্লিমেন্টারিটা সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেল তার কগুণ? 3 গুণ অপেক্ষা 15 ডিগ্রি বেশি, তাহলে ওইটা সমান করতে গেলে 3 গুণ করে 15 ডিগ্রি বেশি করতে হবে। তাহলে এবারে আমরা হিসেব করি আমরা, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 3 আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এ সমান সমান হচ্ছে 3 9 27 থেকে 180 90 90 15 হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের মান কত হবে? তাহলে ঠিক আছে, 105/2 মানে 52.5 ডিগ্রি। কোশ্চেনটা একটু জটিল আছে বলছি। একটা অ্যাঙ্গেল মনে করছি এ তার সাপ্লিমেন্টারি, এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস। সাপ্লিমেন্টারি যে আছে ওটা কমপ্লিমেন্টারি 3 গুণ অপেক্ষা 15 ডিগ্রি বেশি, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সঙ্গে 3 গুণ করে 15 ডিগ্রি যোগ করলে তবে সাপ্লিমেন্টারি সমান হবে। এখান থেকে অ্যাঙ্গেল এর মানটা বের করতে হবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, হাউ মেনি ডিগ্রি ডাজ অ্যান অ্যাঙ্গেল দ্যাট ইজ 1/5 অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? তাহলে একটা অ্যাঙ্গেল আর একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কত? 1/5। অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল বি এর কত বলেছে? 1/5। এভাবে লিখতে হবে 1/5 অফ বি, ঠিক আছে? তাহলে এ অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেলের অনুপাত কি হবে? এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেলের অনুপাত হবে 5:1। যোগফল কত? 6। সাপ্লিমেন্টারি বলেছে 6 ভাগটা কত হচ্ছে? 180 ডিগ্রি, তাহলে 1 ভাগটা কত হবে? 30 ডিগ্রি, 5 ভাগটা কত হবে? 150 ডিগ্রি। তাহলে একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তার, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কত? 1/5। তাহলে ছোট অ্যাঙ্গেলটা চা হয়েছে হাউ মেনি ডিগ্রি ডাজ অ্যান অ্যাঙ্গেল দ্যাট ইজ 1/5 অফ ইটস সাপ্লিমেন্টারি। একটা অ্যাঙ্গেল তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 1/5, তা 30 ডিগ্রি সাপ্লিমেন্টারি কত? 150 ডিগ্রি, তা 30 ডিগ্রিটা হচ্ছে 150 ডিগ্রির কত অংশ? 1/5 অংশ। পরেরটা দেখো, কিছু অঙ্ক করে যাও, মনে রেখে যাও হাউ মেনি, ঠিক আছে? ইফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 4:5 ফাইন্ড দ্য লার্জার অ্যাঙ্গেল। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে অনুপাতের সমষ্টি কত? 9 ভাগ। সাপ্লিমেন্টারি মানে কত? 180 ডিগ্রি, 9 ভাগে 180 ডিগ্রি, তাহলে 9 9 20 180, তার 5 20 কত? 100, লার্জারটা কত ডিগ্রি? 100 ডিগ্রি। পরের অঙ্ক দেখো, ইফ এত অ্যান্ড এত আর দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে এরা দুজন সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার মানে এদের দুজনের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে 6x 6y প্লাস 3y, তার মানে কি 9y প্লাস 70 প্লাস 47, তাহলে 117। এদের দুজন, এরা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এদের দুজনের যোগফল কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 9y সমান কত লিখবো? 180 থেকে 170 বা 117 বাদ দাও, তাহলে 80 থেকে 17 বাদ দিলে 63 ডিগ্রি, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 7 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি বলেছে? সাপ্লিমেন্টারি, তার মানে এদের দুজনের যোগফল কত? 180 ডিগ্রি, তাহলে ওয়াই এর ভ্যালুটা বলতে হবে, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, if এত and এত আর দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে যোগফল কত হবে? 90 ডিগ্রি, তাহলে 7x আর এক্স যোগফল কত হচ্ছে? 8x প্লাস 5 এ 5 কত? 10,
তাহলে 8x প্লাস 10 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি। 10টা ওপারে গেলে মাইনাস হয়ে তাহলে কত ডিগ্রি? 80 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 10 ডিগ্রি। তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো যেন ভুলে যেও না, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, the ratio of two complementary angles are in the ratio 4:5. Find the ratio of the square of the first angle to the square of the second angle. তো দুটো কোণের অনুপাত হচ্ছে কত বলছে? 4:5। কোণের বর্গের অনুপাত কত হবে? তাহলে কোণের অনুপাত যদি 4:5 হয়, তার বর্গের অনুপাত বর্গ করে দিলেই হয়। তাহলে কত হবে? 16:25। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আবার বলছি, ছোট্ট বিষয়, তবুও অবজ্ঞা করবো না, কারণ আমাদের এই কোশ্চেনগুলোর লেখার মধ্যে একটু গন্ডগোল থাকে না, বুঝতে অসুবিধা হয়। এক, সেই বোঝাটা ঠিক করে বোঝা, আর দুই হচ্ছে সমস্ত জিনিস ঠিক মতো জেনে যাওয়া। তাহলে আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার অন্য, ঠিক আছে, ট্রায়াঙ্গেল নিয়ে আমি কয়েকটা ভিডিও পর এবার দেবো, ঠিক আছে? জিওমেট্রির পরে ট্রায়াঙ্গেলের ভিডিওর জন্য, ঠিক আছে, আমি এর পরেই দিয়ে দেবো। তোমরা এটাকে ভালো করে অঙ্ক করো।